নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার সকালবেলা, একটি বিশেষ দিন। কি বিশেষ দিন তোমরা ব্লগটি দেখতে থাকো তাহলে নিশ্চয়ই জানতে পারবে। আর আমরা চলে এসেছি অন্য একটি জায়গায়, মানে এখানে আমার মারা ভাড়া থাকে। যেহেতু আমার দাদার মেয়ে পড়াশোনা করে, তো মা বৌদি সবাই এখানে থাকে আর কি, বাবাও যাতায়াত করে থাকে। তো সকাল সকাল দাদা গেছিলো বাজারে, মানে আমি তো মায়ের বাড়িতে ছিলাম, তারপর ওখান থেকে আমি, দাদা, বৌদি, আমাদের বাচ্চাগুলো সবাই চলে এসেছি আগের দিন বিকেলবেলায়। আর সত্যি কথা বলতে আমি ব্লগ চ্যানেল খুলেছি, যদিও ব্লগ আমি মানে মাঝে মাঝে আপলোড করছি, মাঝে 2-1 দিন হয়তো বাদ চলে যাই আমার গাফিলতির কারণে বা নেট কানেকশানের জন্য। তবে আমি না সেই প্রপার ব্লগার এখনও হয়ে উঠতে পারিনি, কারণ রাস্তাঘাটে বেরোলে আমি একদম মোবাইলটা বের করতে পারি না, ভয় লাগে, কেমন জানি ভালো লাগে না, মনে হয় যেন হ্যাংলার মতো ফোন নিয়ে সব জায়গায় ভিডিও করে বেড়াচ্ছি। মানে এখনও সেই অভ্যেসটা তো হয়নি, সেই জন্যই আর কি। তো আমরা কিন্তু আগের দিন বিকেলবেলায় চলে এসেছি, আর এখন সকালবেলায় ছেলেকে দুধ খাওয়াবো। আমরা কিন্তু ওদিকে চাটা খেয়ে নিয়েছি। আর ছেলে এখানে গাড়িটা পেয়ে এত খুশি, কি বলবো তোমাদের, গাড়ি থেকে সারাদিন নামিই না, গাড়িতে করেই খাওয়া দাওয়া করছে, গাড়িতে করে সব কিছু করে বেড়াচ্ছে, মানে ফোন দেখারও কোনো নেশা নেই, সারাদিন গাড়িটা নিয়ে খেলা করে। আর ওদিকে দাদা কিন্তু প্রচুর বাজার করে এনেছে। মাছের মাথা আনতে বলা হয়েছিল একটা, সেখানে 4-5টা নিয়ে চলে এসেছে। ওরা এমনই হয়, মানে যারা এই বাইরে থাকে, একা থাকে, চাকরি বাকরি করে, তারা যেন কেমনই একটা হয়, মানে বাজার টাজার করতে দিলে ঠিকঠাক করে না, দরকারের থেকে অনেক অনেক বেশি নিয়ে চলে আসে। তার সঙ্গে ইলিশ মাছ, তার সাথে দেশি মুরগির মাংস, অনেক কিছুই নিয়ে এসেছে, সবজি টবজি সব কিছুই। আজকে হলো জন্মদিন, কার জন্মদিন পরে বলছি। তো ছেলেকে এখানে দুধটা খাওয়াচ্ছিলাম, আর ও কিন্তু দুধটা চুপচাপ খেয়ে নিচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো কার্টুনটা চাইবে, কিন্তু ওই খেলার নেশায় কিন্তু কার্টুনটা একদমই চাইছিল না। এখন বাড়িতে আমি, দাদা, বৌদি থাকলেও কিছুক্ষণ পরে কিন্তু আমার মা চলে আসবে। মা এসে আজকের দিনটা থাকবে না, যেহেতু সোমবারের দিন এই বিশেষ দিনটি ছিল, জন্মদিন ছিল, মঙ্গলবারের দিন আবার মায়ের পূর্ণিমা ছিল, আর পূর্ণিমার দিন কিন্তু মা না খেয়ে থাকে, পুজো করে আমাদের ওই যে রাধা গোবিন্দের যে মন্দির আছে, তোমাদের সঙ্গে বারবার শেয়ার করি, সেই মন্দিরেই কিন্তু মা পুজো টুজো করে, তো না খেয়েই থাকে। আর এই যে সকালবেলায় দাদা কিন্তু বাজারে গেছিলো, যখন বাজার করতে গেছিলো তখন কিন্তু ডাল পুরিটা নিয়ে এসেছিলো, তো সবাই খাচ্ছে, আর এদিকে আমিও খাচ্ছি। আগে কিন্তু দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে, তবে যেহেতু দাদা পাশেই বসেছিল তাই একটু ভিডিওটা অন করতে লজ্জা লাগছিল, যেহেতু আমি এখনও সেই মানে সবার মধ্যে অভ্যাস হয়ে ওঠেনি, সবই নতুন নতুন শুরু করেছি তো কাজটা, তাই কেমন একটা লজ্জা লাগে, সব কিছু করে উঠতে পারি না। তো এখানে ছোলার ডাল ছিল, তার সঙ্গে কিন্তু ডাল পুরি ছিল, এত সুন্দর খেতে লাগছিল কি বলবো। 4টে খাওয়া যদিও মুশকিল ছিল, 3টে খেয়েই পেট ভরে গেছিলো, তবে যেহেতু এতটাই সুস্বাদু ছিল তাই একটা কিন্তু আর নষ্ট করিনি, খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর এত কিছু বাজার করা হয়েছে মানে বুঝতেই পারছো রান্নাবান্নার একটা ভীষণ চাপ আছে। তো ওইদিকে কিন্তু বৌদি টুকটাক ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর এদিকে কিন্তু ওরা 2 ভাই বোন আরামসে খেলা করছে। এই গাড়িটা হয়ে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে, মানে কেউ কারোর সঙ্গে ঝগড়া মারামারি কিছুই করছে না, ছেলে হচ্ছে গাড়িটা চালাচ্ছে, আর আমার দাদার মেয়ে কিন্তু চুপচাপ বসে ওখানে খেলা করে যাচ্ছে। আর মানে বেশ ভালোই লাগছিল। এই যে আজকের দিনটাই হয়তো এখানে থাকবো, আবার আগামী দিন বেরিয়ে যাব, তো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি বলছি না, আমি এখনও সেই ফোন নিয়ে সবসময় ক্যামেরাটা অন করতে পারি না। এই যে আজকের দিনটা দেখছো, আজকের দিন কিন্তু এখানেই ছিলাম, তারপরের দিন সকালবেলায় কিন্তু আবার আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি, দাদা এসে কিন্তু রেখে গেছিলো। দাদা, আমি, দাদার মেয়ে আর আমার ছেলে এসেছিলাম, তো ওরা আবার কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেছিলো, আর আমি কিন্তু অলরেডি বাড়িতে চলে এসেছি। আর এখন যে আমি ভয়েসটা করছি তখন দেখে কিন্তু আমার মনটা খারাপ করছে, যে ওখানে ছিলাম, দুজনে বেশ আনন্দ করছিল, আমরাও বেশ আনন্দ করেছি। এখন তো মোটামুটি সকালবেলা, তবে বিকেলবেলার দিকে আমরা ঘুরতে গেছিলাম, যারা করিমপুরের আশেপাশে থাকো তারা তো জানবেই, দেবালয়ে গিয়েছিলাম। দেবালয়ে গিয়ে কিন্তু বেশ অনেকটা টাইম, আধা ঘন্টা টাইম আমরা মন্দিরেই বসেছিলাম। আর তার সাথে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু 2-1 দিন আগেই ঈদ ছিল, শনিবারে যেহেতু ঈদটা ছিল, তো এটা সোমবারের দিন, তো বুঝতেই পারছো রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল। আমরা ভেবেছিলাম যে এখানে পাশেই মেঘনা পার্কে যাব, কিন্তু সেখানে যেতে পারিনি, কারণ এত রাস্তায় বেরিয়ে আমাদের কিন্তু ভীষণ ভয় শুরু হয়ে যায়, এত পরিমাণ রাস্তায় ভিড় ছিল। আর পার্কে যাওয়ার কথা ভাবা তো দূরে, মানে আমরা ভেবেছিলাম যাব, আমরা বেরিয়ে পড়েছিলাম, তবে রাস্তায় বেরিয়ে যখন আমরা দেখি যে পার্কের সামনে থেকেই কতটা ভিড়, তারপরে আমরা যাওয়ার সাহস করিনি। আর তার সঙ্গে যেহেতু বাচ্চারা ছিল আমাদের সাথে, ওরা গরমে বিরক্ত হচ্ছিল, তাই কিন্তু যাওয়া হয়নি, সরাসরি আমরা দেবালয়ে গেছিলাম। এবার দেবালয় থেকে ফিরে আমরা চলে গেছিলাম একটা বাজারে, সেখানে ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে আবার বাড়ি ফিরে এসেছিলাম। আর আসার সময় মানে রাস্তায় এত ভিড় ছিল, একটার পর একটা মোটরসাইকেল বেঁধে যাচ্ছে, টোটোর সঙ্গে টোটো আটকে যাচ্ছে, মানে এতটাই ভিড় ছিল যে আসার সময় আমরা আর গাড়িতে চড়ার সাহস পাইনি। সবাই মিলে বাচ্চা টাচ্চা কোলে নিয়ে মানে হেঁটেই এসেছিলাম, তার মানে বুঝে নাও যে রাস্তায় কতটা পরিমাণ ভিড় ছিল। আর ওদিকে কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে, মুগের ডাল বানানো হচ্ছে, আর এদিকে কিন্তু গাজরটা ভেজে নেব, যেহেতু ফ্রাইড রাইস হবে, তো ভাজতে গিয়ে আমার মনে হলো
হলো যে তেলটা গরম হয়নি, তাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এখন কিন্তু বিনসটা ভেজে নিচ্ছি। তো রান্না অনেক কিছুই হবে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। এখন কিন্তু ফ্রাইড রাইসের জন্য বিনসটা ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। এই যে বাসমতি রাইসের যে ভাতটা, মানে ফ্রাইড রাইসের যে ভাতটা, সেটা কিন্তু সেদ্ধ করে রাখা হয়েছে। আর ঢাকনাটা খুলতেই এত সুন্দর একটা স্মেল এসেছে, কি বলবো তোমাদের। আর এখানে হবে ভাজা, আলুটা ভাজা করা হবে। আর এখানে কিন্তু মাংসটা ধুয়ে রাখা হয়েছে। আর পুরো রান্নাটাই বৌদি করছে, আমি শুধু হেল্প করছিলাম, মানে সবজি টবজি কেটে দেওয়া এইগুলোই আর কি। আর যখন মেয়েরা জ্বালাচ্ছিল তখন হয়তো একটু যাচ্ছিলো, আমি হয়তো নাড়িয়ে দিচ্ছিলাম, এইটুকুই। আর সব কিছুই প্রায় মোটামুটি রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু লাস্টে চিকেনটা করা হচ্ছে। তো কেন বলো তো, যেহেতু মা আসছে, এবার মা যেহেতু চিকেন খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে, তো চিকেনের নাড়াচাড়া কোনো খাবারও খায় না, মাছটা খাবে। এবার সব কিছু আগেই করে রাখা হয়ে গেছে, এবার লাস্টে কিন্তু চিকেনটা করা হচ্ছে, না হলে নাড়াচাড়া হয়ে যাবে, সেই জন্যই আর কি। তো সেই জন্য এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। বৌদি ওদিকে গেছে বাচ্চাদেরকে স্নান করানোর জন্য। খুব অগোছালো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা যেমন অগোছালো হয়েছে, তেমন কথাগুলো আমি ঠিকঠাক গুছিয়ে বলতে পারছি না। অলরেডি আমার শরীরটা খারাপ করছে, মানে গাটা জ্বর করছে, তার সঙ্গে মাথা যন্ত্রণা। আর ওপর থেকে আমি ভীষণ টেনশানে আছি, কারণ আমার যে শর্ট ভিডিও যে চ্যানেলটা, সেখানেও আমি ঠিকঠাক রান্নার ভিডিও দিতে পারছি না। ভিডিও করা একটা কথা, তারপর ওই যে নেট কানেকশানের যে সমস্যাটা, মানে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন একদম 5G পাই না, এখানে 4G চলে। 4Gতে তো তুমি আনলিমিটেড পাবে না। এবার ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে সব জায়গায় ভিডিও দেওয়া, ব্লগ দেওয়া, 2GB নেটে কতটুকুই বা হয় বলো, কিচ্ছু হয় না। আর তার উপর আমার যে শর্ট চ্যানেলটা, সেটাও ডাউন খেয়ে গেছে। বাড়িতে আমি এসে ঠিকঠাক রান্নাবান্না করতে পারছি না, কিছুই ভালো লাগছে না, মানে আমি আলাদাই এক টেনশানে পড়ে গেছি, কথাগুলো আমি গুছিয়ে বলতে পারছি না। আর কি বলবো, তোমরা একটু মানিয়ে নাও, যখন আমি ব্যারাকপুরে ফিরে যাব তখন আমি আবার সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করব। মানে বলতে গিয়ে আমার কান্না পেয়ে যাচ্ছে যে আমার চ্যানেলটা একদম ডাউন খেয়ে গেছে। শর্ট চ্যানেলটায় আমার কিন্তু আর্নিংও প্রায় বন্ধ হয়ে গেছে, এরকম বলতেই পারো। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো চলি, টাটা।